এই শীতের শুরুতে ঘুরতে যেতে চান, কিন্তু দীপুদা তো অনেক হলো। এছাড়া অন্য কোনো জায়গায় খুঁজছেন যেখানে আছে পাহাড়ের মধ্যে ঝর্ণার খরস্রোত বাঁধের অপরূপ সৌন্দর্য, তাহলে চলুন আমার সাথে বাইক নিয়ে ঘুরে আসি লাল মাটির দেশ পুরুলিয়ার থেকে। তো আজকে কিন্তু ব্লগটা চালু হচ্ছে পুরুলিয়ার ডে 1-এ ব্লগটা চালু হচ্ছে এই ঘর থেকে, অর্থাৎ আমি যে ঘরে ঘুমাই সাধারণত, মা বাবার ঘর, তো সেই ঘরেই ব্লগটা চালু হচ্ছে। এখন ঘড়িতে বাজে প্রায় নিয়ার অ্যাবাউট 3:20, আর আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো চলো তাহলে বেরোই তাড়াতাড়ি করে। তো বাড়ির থেকে বেরিয়ে এখন তো উঠে গেছি হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। আর তোমরা থাম্বনেল আর ইন্ট্রো থেকে তো বুঝেই গেছো আমরা যাচ্ছি হচ্ছে পুরুলিয়া, অর্থাৎ লালমাটির দেশ, লালমাটি শহর, ছবি গ্রাম, আরো যা যা বৃত্তান্ত হিসাবে তোমরা পুরুলিয়া গেছো না। অযোধ্যা পাহাড় একটা মেন ফেমাস জায়গা, অযোধ্যা পাহাড়। তো সেই পুরুলিয়া আজকে আমাদের বিগত 3 দিন তোমরা দেখতে পাবে যে পুরুলিয়ার ভ্রমণ কাহিনী, মানে আমরা কোথায় কোথায় ভিজিট করি। আর এই পুরুলিয়ার ভ্রমণ কাহিনীর মধ্যে পুরুলিয়ার একটা হিডেন জেম তোমাদের সাথে শেয়ার করব, যদি ওটা পসিবল হয়। তো আমি এখনো পর্যন্ত ওটা কোনো গ্যারেন্টি দিতে পারছি না, কারণ জায়গাটার খোঁজও আমি এখনো এক্স্যাক্টলি ঠিকঠাক করে পেয়ে উঠিনি যে ওটা পুরুলিয়ার ঠিক এক্স্যাক্টলি কোন পজিশনটা পড়ছে। তো যাই হোক, সেটা তো এখন আলাদা পার্ট। আপাততর জন্য তো বেরিয়ে এখন রয়েছে হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে। আর কালকে রাত্রিবেলায় পুরো ফিউল আপ করিয়ে গাড়ি ফাড়ি একদম হাওয়া টাওয়া দিয়ে চেন পেন লুপ টুপ করিয়ে গাড়ি ওয়াশ করিয়ে পুরো রেডি করে নিয়েছিলাম কালকে রাতেই, যাতে সকালবেলা কোনো প্রবলেম না হয়। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:40, আর ভেবেছিলাম 3-3:30-এর সময় বেরোবো, তো ঘন্টাখানেক লেট। মানে যেটা কিন্তু দেখো আমার ধর্ম যে আমি লেট করব না, এটা কিন্তু হতেই পারে না। লেটটা হচ্ছে আমাদের ধর্ম। তো চলো তাহলে এখন গাড়িটা একটু টেনে নিই, কারণ দিল্লি রোডে তাড়াতাড়ি করে উঠে পড়ি, ওখান থেকে গাড়িটা ভালো করে টানা যাবে। বেলঘড়ি এক্সপ্রেসওয়ে তো রোডের অবস্থা অসাধারণ সুন্দর। তো চলো তাহলে তাড়াতাড়ি করে দিল্লি রোডে উঠি, তারপর তোমাদের সাথে আবার মোটর ব্লগে ফেরত আসছি। চলো। কলকাতা থেকে প্রায় 4-5 ডিগ্রি টেম্পারেচার কম, মানে কলকাতার দিকে তো ঠান্ডা নেই, 2 দিন ধরে তো ঠান্ডা লাগছে না। এখানে ভালো লেভেলের ঠান্ডা লাগছে, পুরো কুয়াশায় ভর্তি। মানে তুলনামূলক নাকি এখানকার হিসেবে কম কুয়াশা এখনো পর্যন্ত আমরা দাঁড়াইনি। আর যেটা মেন হয়েছে যে প্রথমে কিছুটা ঘুরঘুর হয়েছে এদিক ওদিক, মানে আমরা একটু ভুল দিকে চলে গেছিলাম। আমরা মুম্বাই এক্সপ্রেসওয়েটা ধরে নিয়েছিলাম ভুল করে, ওটা আমাদের প্রয়োজন ছিল না। আমরা দিল্লি ধরলে হতো, দিল্লিটা দিয়ে গেলেই সুবিধা হতো। যাই হোক, তো ঘুরে আলটিমেটলি ফাইনালি আমাদের যদিও বা সেটা আমাদের এই গুগল মাসির দয়াতেই হয়েছে ভুলটা। গুগল মাসি ঠিকঠাক করে বুঝতে পারছিল না কোন দিকে আমাদের নিয়ে যেতে পারে, যেদিক থেকে তাড়াতাড়ি হয়, তো তার জন্যই এটা আলটিমেটলি মনে হচ্ছে ভুলটা হয়েছে। তো যাই হোক, আমি দেখলাম যে ওখানে লেখা ছিল প্রায় 1-1.5 কিলোমিটার আগে একটা সাইনবোর্ড ছিল যেখানে লেখা ছিল খানাকুল 54 কিলোমিটার। তো আমরা কিন্তু প্রায় মানে ঠিক রুটে চলে এসেছি, আর বেশি মানে যে খুব দূর 200-250 কিলোমিটার বাকি। দেখাচ্ছে 11:55-র মধ্যে ঢুকে যাবো, দেখা যাক কটার মধ্যে ঢুকি। একটু ঘুরপাক না হলে এটা দেখাচ্ছিল 11:45। আচ্ছা, এদিক থেকে ডানকুনি রাস্তাটা যায়, আমি গেছিলাম ভেতর দিকে, তো এই ডানকুনি রাস্তাটা। আর এটা সোজা যাচ্ছে হচ্ছে খানাকুল আরামবাগ ওই সাইডটা। তো চলো, তোমরা তো ওয়েদার দেখতেই পাচ্ছ, বেশ মানে ঠান্ডা, একটা ভালো লেভেলের ঠান্ডা হয়ে আছে। তো চলো তাহলে তাড়াতাড়ি করে যাওয়া যাক, একটু গাড়িটা চালিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে গল্প গুজবে ফেরত আসছি। চলো। প্রায় জায়গাটা কোথায় এক্স্যাক্টলি বলতে পারবো না, তো জায়গাটার সিনটা তোমাদেরকে দেখাই। তো এখানে এসে দাঁড়িয়েছি, আর এত ঠান্ডা হয়, আমি মানে জাস্ট ওয়েদার রিপোর্ট দেখলাম যে 17 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, মানে 17 ডিগ্রি আমাদের ওখানে এখনও আজ পরেও নেই 17। আর এখানে সকালবেলা এত ঠান্ডা লাগছে মাথার, এটা মানে যেটা বালাগলামাটা
মাথায় তুলে দিয়েছি কান ফান ঢেকে। আর এই যে চা, মানে চা খেতে আলাদা এখানে শান্তি লাগে, বুঝলে তো, যে এত ঠান্ডা ওয়েদার। যাই হোক, এখনও বাকি প্রায় 240 কিলোমিটার। একটু তো গুগল আন্টি আমাদের ঘোরানোর পর নিয়ে আসলো এখানে। যাই হোক, আপাতত ঠিক রাস্তায় রয়েছে, ডানকুনির থেকে সোজা। বেসিক্যালি আমরা যদি দিল্লি রোড হয়ে আসতাম তাহলে ডানকুনির থেকে সোজা চলে আসতে পারতাম, আর আমরা সেটা গুগল আন্টি ভুল করে খড়গপুর দিয়ে ঢুকিয়ে দিয়েছিল দেখতে, খড়গপুর দিকে যাওয়ার রাস্তাটায়, যেটা বোম্বে রোডের দিকে যায়। তো চলো তাহলে চাটা খেয়ে নিই, খেয়ে বেরোই একটু ব্রেক টেক নিয়ে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার মোটো ব্লগে। পুরকুড়াতে এসে পৌঁছেছি, আর এখান থেকে মায়াপুর আই থিঙ্ক মনে হয় 10 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে হবে। আরামবাগ তো দেরি আছে, আরামবাগ এখান থেকে প্রায় তোমার নিয়ার অ্যাবাউট 60 to 70 কিলোমিটার হবে হয়তো, দেখা যাক সেটা কত হয়। যাই হোক, মানে ওয়েদার কিন্তু যেটা তোমাদের সাথে আগের মানে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে ভালো ঠান্ডা, মানে এখন বাজে প্রায় 7টা বাজতে আর 1 মিনিট বাকি, না 7টা বাজে, পুরোপুরি 7টা বাজে। 7টাতেও ওয়েদার কিন্তু আমাদের ওখানে মোটামুটি দেখো ঠান্ডা থাকে, বাট এই লেভেলের ঠান্ডাটা থাকে না আমাদের ওখানে। আমাদের ওখানে শীতকালে মানে যখন প্রপার একদম শীত পড়ে তখন এই লেভেলের ঠান্ডাটা থাকে। তো সেখানে এখনই এই লেভেলের এখানে ঠান্ডা, মানে শীতকালে কিন্তু ফাটিয়ে দেবে। শীতকালে যদি কেউ বাইক নিয়ে আসো, মানে তোমরা যদি প্ল্যান করো যে পুরুলিয়া আসবে বাইকে, তো অবভিয়াসলি বি প্রিপেয়ার্ড, মানে একটু ভালো মোটা সোয়েটার ক্যারি করো, রাইডিং জ্যাকেট যদি হয় তার ভেতরে লাইনারের ভেতরে অন্য কিছু পরো, মানে একটা সোয়েট শার্ট পরে আসো। কারণ এখানে কিন্তু আমি জ্যাকেটের ভেতরে সোয়েট শার্ট পরে রয়েছি, তারপরে কিন্তু আমার ঠান্ডাটা ফিল হচ্ছে না একদমই, এটা মিথ্যা কথা, ভালোই পরিমাণে ফিল হচ্ছে। মানে এই যে বুঝতে পারছি যে আচ্ছা ঠান্ডাটা আছে। আচ্ছা, হেলমেটের যেখানে এখানে ফাঁকা অংশ রয়েছে না, যেখান থেকে একটু হাওয়া ঢোকার চান্স আছে, সেখান থেকে মানে ফুরফুর করে এখন হাওয়া ঢুকছে না, উড়ে 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 উড়ে। যাই হোক, চলো তাহলে একটু টানি। একবারে ইচ্ছা আছে আরামবাগে গিয়েই একটু রেস্ট নেব কিছু। হাত একদম পুরো ব্যথা হয়ে গেছে মাঝখানে। ওটা হচ্ছে আরামবাগের আগের যে রাস্তাটা, এতটাই খারাপ না, বাপরে বাপ, পুরো কোমর টোমর ধরিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন তো এসে পৌঁছেছি হচ্ছে আরামবাগ থেকে জাস্ট এই ইসের রোডটায়, এই যে। তো আমরা যে ধাবায় দাঁড়িয়েছিলাম, আরে 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 এটা কি ভাই, আমরা ধাবায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে প্রায় 10 কিলোমিটার মতো চলে এসেছি। আর এসে দেখি গুগল ম্যাপ, দেখি কোনো রেসপন্স করছে না। যেখানে দাঁড়িয়েছিলাম ওখানেই দেখি আটকে আছে। তারপর জানতে পারি যে মোবাইলে নেটওয়ার্ক চলে গেছিল। মানে গুগল আন্টি বারবার করে ভুগিয়ে দেবে। যাই হোক, এদিকে চারিপাশে যে সিন দারুণ সুন্দর। তো ফাইনালি গাড়ি ফাড়ি টেনে আমরা পৌঁছে গেছি হচ্ছে জয়পুর ফরেস্টের ভেতরে। আর এদিকে তোমরা সিনারিটা দেখো, মানে ও আলাদাই লাগছে, আর যেন মনে হচ্ছে ভাই মানে শ্রীরং টিলং চলে এসেছি। তো তোমরা জায়গাটা এনজয় করো সিনেম্যাটিক ভিউয়ের সাথে।
তো বেশ অনেকটা রাইড ফাইড করার পর, শরীরে ধকল দেওয়ার পর, আর মাঝখানে চিন্তা যে গাড়ির তেল না শেষ হয়ে যায়, এর জন্য আমি যেখান থেকে তেল ভরিয়েছিলাম কালকে রাত্রিবেলা, জিওর থেকে তেল ভরতে পারিনি, তো জিও থেকে তেল অ্যাভেলেবেল ছিল না, তো এইচপি থেকে তেল ভরেছিলাম। ভাই পুরো ধোকা দিয়ে দিয়েছে এইচপি, ভাই কি লেভেলে চুরি করেছে, ভাই কি লেভেলে চুরি করেছে। যাই হোক, তো এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে লক্ষণপুর। এটা হচ্ছে বেলডি মোড়। আচ্ছা, বেলডি মোড়। আর এখান থেকে 20 কিলোমিটার মতো হচ্ছে আমাদের হোটেলটা। আর আই থিঙ্ক মনে হয় 26 কি 27 এবং কি 30 কিলোমিটার মতো হচ্ছে অযোধ্যা পাহাড় এখান থেকে। ঠিক আছে, রাস্তায় সিনগুলো তো তোমরা সিনেম্যাটিক শটে কিছু দেখেছো, অসাধারণ সিন ছিল, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। এবং সামনেও তুমি আসছে দেখো, অসাধারণ সিন। গ্লাভসটা পর্যন্ত খুলে রেখেছি, বাইরে গরমটা বেশ লাগছে, বাট সেই রকম যে একদম যে হিউজ লেভেলে গরম লাগছে এটা পুরুলিয়ায় হয় সেটা লাগছে না, মোটামুটি একটা হালকা পাতলা একটা গরম লাগছে। ওর জন্য গ্লাভসটা খুলে রেখেছি, জ্যাকেটটাও খুলে রেখেছি, গার্ড সবই পরা আছে, পেছনে বেঁধে রেখেছি। যাই হোক, প্রায় পৌঁছে গেছি। আগে হোটেলে ঢুকবো, হোটেলে ঢুকে ফ্রেশ ট্রেশ হবো, দেন বিকেলবেলা দেখি কোথায় বেরোনো যায়, একটুখানি বেরোবো। কারণ আমরা তো পুরুলিয়া রেস্ট তো নিতে আসিনি, আমরা এসে তোমাদেরকে স্টোরি শেয়ার করতে, তোমাদেরকে ব্লগ শেয়ার করতে। তো তাহলে সবার প্রথম আগে হোটেলে ঢুকি, তারপর বিকেলে দেখছি কোথায় বেরোনো যাচ্ছে। তো গুড ইভিনিং ফ্রম শান্তাপুরু ইকো রিসর্ট। তো এখন ঘড়িতে বাজে প্রায় নিয়ার অ্যাবাউট 7টা। আর আমরা এসে সবার প্রথমে খাওয়া দাওয়া করেছি। আমরা খাওয়া দাওয়া করেছিলাম হচ্ছে ভাত, ডাল, একটা তরকারি ছিল বাঁধাকপির, আলু পোস্ত আর ডিম ভাজা, মানে আর লাস্টে টক দই। মানে ওই খিদের পেটে না ও অমৃত লেগেছে। তো এটা তো আলাদা ব্যাপার। আপনারা রাস্তাঘাট দেখলেন, কিছু জায়গা ভালো, কিছু জায়গা খারাপ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক অপূর্ব রাস্তা। আর এখন সন্ধ্যেবেলা বাইরে ভালো ঠান্ডা, বলবো না যে মানে আমাদের কলকাতার থেকে প্রায় 8-9 গুণ বেশি ঠান্ডা আপনারা বলতে পারেন। তো সেখানে এই যে চা, কালকে থেকে আমাদের জার্নি শুরু। আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি বিভিন্ন জায়গা এবং বিভিন্ন যে আমাদের পুরুলিয়ার ট্যুরিস্ট স্পট রয়েছে সেগুলোকে এক্সপ্লোর করতে। তো অবশ্যই আপনাদের কিন্তু আমাদের সাথে যুক্ত থাকতে হবে। পুরুলিয়া সিরিজটা কেমন, কী বৃত্তান্ত, আমরা কোথায় কোথায় যাচ্ছি, কোথায় কোথায় না যাচ্ছি, এবং কোনো জায়গায় যদি মিস করে থাকি সেটা অবশ্যই কমেন্টসে আমাদের জানাতে হবে। তো চলো তাহলে আজকের মতো ব্লগ এতটাই। দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে, অর্থাৎ পুরুলিয়া ভ্রমণে। আমরা 2 দিন পুরুলিয়া ভ্রমণ করব এবং 22 তারিখ অর্থাৎ শনিবার দিন আমরা ব্যাক করছি আমাদের বাড়ি। তো চলো, স্টে টিউন, গুড বাই, অ্যান্ড অবশ্যই যেটা মেনলি প্রয়োজনীয়, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল শৌভিক স্টোরিজ। থ্যাংক ইউ।